এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে অনেকগুলি প্লেয়ার আছে যাদেরকে আমরা ট্রায়াল থেকে নিয়েছি, তারা এখন সুযোগ পাবে, তারা এখন ট্রায়াল করছে, প্র্যাকটিস করছে, ট্রায়াল থেকে বাছাইগুলিও হয়ে গেছে। আজকে ফুল মাঠে প্র্যাকটিস শুরু হয়েছে, আমাদের মেন কোচ মেরাজউদ্দিন এসছে এবং আমার যেটা গত বছরও আমরা এটা প্রেডিক্ট করছিলাম যে, আর আমরা বারবার করে বলছিলাম যে আমরা সবাই বলছিল, তোমরাও বলছিলে যে টিম ভালো না, এ না ও না, কিন্তু আমরা প্রমাণ করে, আমাদের ছেলেগুলি প্রমাণ করে দেখিয়ে দিল যে আমরা কত সুপিরিয়ার। ইয়াং সাইড আমাদের হচ্ছে এবারও আমরা ভালো ফল করব আশা করছি। সমস্ত টিম যারা আগে থেকে প্র্যাকটিস শুরু করেছে, আমাদের একটু লেট হয়েছে ডিউ টু গ্রাউন্ডের জন্য। গ্রাউন্ড আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর গ্রাউন্ড হয়েছে। আইএসএলের জন্য আমরা গ্রাউন্ডটাকে তৈরি করছিলাম, কিন্তু তাতে আমরা কিছু এখানে প্র্যাকটিসে করব, কিন্তু এই গ্রাউন্ডটা আমরা আইএসএলের জন্য মোটামুটি রেখেছি। আর কিছু দেখো শাখা আছে, কিমা আছে। না, আমরা এখানে সামান্য প্র্যাকটিস করবো, কেন এখানে আইএসএলের জন্য আমরা এই মাঠটাকে রাখবো প্র্যাকটিসের জন্য। লিগের ম্যাচ আমরা বাইরে খেলবো চেষ্টা করছি এবার, কারণ মাঠটা নষ্ট হয়ে যাবে। অনেক কষ্ট করে মাঠটা তৈরি করা হয়েছে। আর তোমরা জানো ভালো করে যে আমরা গতবার আমাদের আইএসএলের জন্য প্র্যাকটিসের জন্য প্রচণ্ড অসুবিধা হয়েছে। মাঠের জন্য আমরা মাঠে প্র্যাকটিস করতে পারিনি, আমাদের মাঠটাও, এবং আমরা মাঠ পাইও নি। আমাদের একটাই এখানে রেজিস্ট্রেশন ব্যান্ড যেটা হয়েছে ডিউ টু টাকা বাকি আছে বলে, রেজিস্ট্রেশন ব্যান্ড মোহনবাগানেরও হয়েছিল প্লেয়ার রেজিস্ট্রেশন, সেখানে টাকা দিতে হবে। আমাদের এখানে এখন আমাদের কাছে কোনো ইনভেস্টার নেই, স্পন্সর নেই বলে আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো আমরা দীর্ঘদিন ক্লাব চালিয়েছি, ক্লাবে কমিটি মেম্বার আছে, সবাই মিলে টাকাটা দিয়ে ক্লাবটা চালায়। এইবারও অসুবিধা হয়েছে, ক্লাব থেকেই টাকাটা পেমেন্ট হবে। ইনভেস্টার আসুক না আসুক, আমরা সেই জায়গাটার সেই টাকাগুলি মিট আপ করে আমাদের 25 তারিখ 26 থেকে তো, হ্যাঁ সেটা আমরা 2-4 দিনের মধ্যেই এটাকে করব। হ্যাঁ 2-4 দিনের মধ্যে আশা করছি আমরা এটাকে মিট আপ করে দেবো। সেটা নিজেরাই, হ্যাঁ ক্লাব থেকেই এটা পেমেন্ট হবে, ঠিক আছে। আর আমাদের আরও ভালো যেসব প্লেয়ারগুলি আছে, মানে আমাদের সিনিয়র প্লেয়ারগুলি যারা লাস্ট ইয়ার ছিল, কিমা আছে, সাকা আছে, তারপরে ইশরাফিল আছে, তারপরে আমাদের রবি হাঁসদা আছে, তারপরে আমাদের ওই ছেলেটা আছে, ওই জুডিকা আছে। তো এইসব প্লেয়ার যদি এসে যেতে গেলে আমার মনে হয় খুব ফাইটিং টিম আমরা এবার করতে পারবো, দ্য বেস্ট টিম আমার মনে হয়। একটু সময় কম বলতে গেলে আমরা একটু লেটে প্র্যাকটিসে নেমেছি ডিউ টু অনেকগুলি সমস্যা ছিল আমাদের। ওই সমস্যা আস্তে আস্তে করে মিটছে। এর আগেও তোমাদেরকে এটা বলেছিলাম আমরা যে আমাদের ব্যাড টাইম যাচ্ছে, ব্যাড টাইম সবসময় থাকে না, ঝড় আসে আবার ঝড় চলে যায়। তো এই ব্যাড টাইম আছে, এখন ব্যাড টাইমটা আস্তে আস্তে করে কেটে যাবে। এর মধ্যে আরও কিছু যোগ হবে, হ্যাঁ একটা ভালো ফাইটিং টিম আমরা করবো। বিশেষ করে আমাদের যেটা টার্গেট ছিল, আমাদের এটা ছিল যে ভূমিপুত্র প্লেয়ার অনেকগুলি আমরা নিয়েছি, সেখানে তারাও সুযোগ পাবে, তাদের জন্য মডার্ন সুযোগ করছে, সেটাও আমরা দেখছি। সেটা এখন ঠিক করা হয়নি, এখন প্রথম এই ব্যান্ডগুলি তোলা হোক, তারপরে কতটা বিদেশি নেওয়া হবে, কতটা ইন্ডিয়ান নেওয়া হবে, সেটা পরে জানানো হবে। একটা জিনিস যেটা জানা, যেটা একটা তোমাদের এটা পূর্বতন কোচ চেন্নাই সব, ওদেরও একটা চিঠি এসছে। হ্যাঁ ওটা তো বেশ কয়েকজন গেছে, ফিফাতে গেছে। ওটাও কি তোমরা ক্লাব থেকে করার পরিকল্পনা নিয়েছো? কেন ওইটা সেটা নিয়ে এখন আমরা আলোচনা করিনি, সেটা তার পেমেন্টগুলি যেটা কীভাবে হবে, যদি আমাদের নতুন ইনভেস্টার আছে সেটা পেমেন্ট করবে, আর যদি না হয় তাহলে আমাদেরকে বাধ্য হয়ে, যেরকম আমাদের এখন ব্যান্ডের টাকাগুলি পেমেন্ট করতে হয়, তখনও আমাদেরকে করতে হবে। আরেকটা জিনিস যেটা সবাই জানতে যে সমর্থকরা, যেটা বিনিয়োগকারী এখন অবধি কী আপডেট, মানে এখনও আপডেট নেই। আপডেট হতে গেলে তোমাদেরকে জানানো হবে। 1 নম্বর, 2 নম্বর যে আইএসএল হবে কি হবে না, এখন আইএসএল নিজেই ডামাডোলা রয়েছে। এআইএফএফ অ্যান্ড এফএসডিএল এর সাথেও যেটা এখন চুক্তি এখন হয়নি, সেটা ওরা প্রথম ঠিক করে নিক, তারপরে আমরা চিন্তা করব। আমাদের তরফ থেকে আমরা নিশ্চয়ই প্রিপারেশান নেব, ইনভেস্টার দিক থেকে এবং প্লেয়ারের দিক থেকে আমরা আমাদের তরফ থেকে নেব। কিন্তু তার মাঝখানে আরেকটা সমস্যা আমরা বুঝতে পারছি, যদি আমরা কোনো প্লেয়ারের সাথে এখন কন্ট্রাক্ট করে নিই কিংবা কোনো চুক্তি করে নিই, আর পরে গিয়ে এখন এফএসডিএল এর সাথে এআইএফএফ এর চুক্তি যদি না হয়, তাহলে আমাদেরকে আলটিমেটলি সাফারার আবার হতে হবে। এখানেও একটা পয়েন্ট আছে।
প্রথম ওরা যেটা আছে মাদার বডি তো লড়াই করে ঠিক করে নিক যে আইএসএল হবে কি হবে না, ওরা নিজেই ঠিক করতে পারছে না, এটাই একটা নিজেই ওরা ঠিক করতে, ওরা ঠিক যদি করে নিতে গেলে হয় কি আমরাও সেভাবে মেন্টালি প্রিপেয়ার করবো। মোহনবাগান এত বড় টিম করছে, ইস্টবেঙ্গল এত বড় টিম করে, আজকে যদি আইএসএল যদি না হয় তাহলে এদেরকে যে টাকাগুলি যে পেমেন্ট তারা করছে করে দিয়েছে, কন্ট্রাক্ট করেছে, তাদের টাকাগুলি কি হবে? ওরা তো ফিফাতে যাবে, তখন তো ফিফা দেখবে না তুমি এএফএফ এর সাথে কার চুক্তি হচ্ছে কি হচ্ছে না, ওরা দেখবে প্লেয়ারদের চুক্তি হয়েছে, প্লেয়ার পেমেন্ট পায়নি, সাফরার সব হবে, ইন্ডিয়ান সব যতগুলি ক্লাব আছে সব সাফরার হবে। তো এইখানে প্রথম আমার মনে হয় মাদার বডিটাই ঠিক যদি না হয় তাহলে আমরা তো ডামাডোল থাকবোই।